আমরা যদি কোরআন না শিখি, কোরআন যদি বিশুদ্ধ করে তেলাওয়াত না শিখি, কোরআন যদি না জানি, কোরআন যদি না বুঝি, তাহলে আমাদের জন্য কি কি লানত, কি শাস্তি, কি কি লাঞ্ছনা অপমান আমাদের জন্য অপেক্ষা করছে। দেখেন, আমি কোরআন এবং সুন্নাহ থেকে কোরআন না জানার 9টি ভয়াবহ পরিণাম খুঁজে বের করেছি। কয়টি? কোরআনের জ্ঞান অর্জন না করার, কোরআন না শেখার 9টি ভয়াবহ পরিণাম কোরআন এবং সুন্নাহ থেকে এবার আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে সেগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে, যদি আমরা কোরআন না শিখি তাহলে আমরা কোরআনের অভিশাপে অভিশপ্ত হয়ে যাব। কোরআন আমাদেরকে লানত দিবে। কোরআন যদি আমরা না শিখি তাহলে কোরআন আমাদেরকে লানত দিবে। আবার যদি আপনি আপনার নিয়মে কোরআন পড়েন, দেখবেন আমাদের দেশে ফেসবুক খুললে অনেক সময় দেখবেন অনেক মানুষ আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে, এরকম আছে না? এগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি। দেখবেন এদেরকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ ধরাইলে এরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ এখনো ঠিক করে বলতে পারে না। কি করে তুমি আরেকজন আলেমকে নিয়ে সমালোচনা করো? ভাই, আমার তো বুঝে আসে না। রুব্বা কারিউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু পাঠক আছে, কোরআনের এমন কিছু তেলাওয়াতকারী আছে, যখন এরা তেলাওয়াত করে তখন কোরআন তেলাওয়াত করলে তো সওয়াব হওয়ার কথা, কিন্তু উল্টা কোরআন এদেরকে লানত দেয়। কোরআন তাদেরকে কি দেয়? লানত দেয়। কেন লানত দেয়? কারণ কোরআন যে নিয়মে তেলাওয়াত করতে হবে ওই নিয়মে সে তেলাওয়াত করছে না। যেই জায়গায় টান দিতে হবে ওই জায়গায় টান দিচ্ছে না, যেই জায়গায় গুণনা করতে হবে ওই জায়গায় গুণনা করছে না, যেই শব্দ যেইভাবে উচ্চারণ করা দরকার ওই শব্দ সেভাবে উচ্চারণ করছে না, যেভাবে কোরআন পড়া দরকার ওইভাবে কোরআন পড়ছে না। এভাবে যারা কোরআন পড়বে না, কোরআন থেকে সওয়াব লাভের বিপরীতে বরং উল্টো সে কোরআন থেকে লানত অর্জন করবে। এই জন্য কোরআনের লানত থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাকে, আপনাকে, আমাদের সকলকে কোরআন বিশুদ্ধ করে শিখতে হবে। কোরআন না শেখার 2 নম্বর ভয়াবহ পরিণাম হচ্ছে, কোরআন যদি আমরা না জানি তাহলে কখনোই আমাদের জীবন কোরআনময় হবে না। এই জন্য দেখা যায় আব্দুল করিম, আব্দুল সামাদ তারা মিথ্যা কথা বলে। আমাদের মতোই অনেক মুসলমান আছে, নাম কিন্তু মুসলমানের, কিন্তু মিথ্যা বলে। এইরকম মুসলমান মনে হয় আমাদের এই এলাকায় নাই। মুসলমান কিন্তু সুদ খায়, এরকম সুদখোর আছে না নাই? ঘুষ খায়, এরকম ঘুষখোর মুসলমান আছে না নাই? এরকম অবস্থা কেন? কারণ এরা তাদের জীবনটাকে কোরআনময় করতে পারে নাই। এরা কোরআন পড়ে নাই, কোরআন জানে নাই, কোরআন বুঝে নাই। এই জন্য তাদের অন্তরে আল্লাহর ভয়ও পয়দা হয় নাই। কোরআন না শেখার 2 নম্বর ভয়াবহ পরিণাম হচ্ছে জীবন বরবাদ হয়ে যাবে। দুনিয়ার জীবন বরবাদ হয়ে যাবে। দুনিয়ার জীবন শয়তানের পথে পরিচালিত হবে, আল্লাহর পথে পরিচালিত হবে। কোরআন না শেখার 3 নম্বর ভয়াবহ পরিণাম হচ্ছে, যারা কোরআন শিখবে না ওই মানুষগুলোর অবস্থা এমন হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমার মনে পড়ে গেল। সুনান তিরমিজির মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারাব। যার দেহে কোরআন নেই, যার শরীরে কোরআন নেই, যেই মানুষটার মধ্যে কোরআন নেই ওই মানুষটা হচ্ছে উজাড় বাড়ি, ছাড়া বাড়ি বা বিরান বাড়ির মতো। বিরান বাড়ি বুঝেন আপনারা? ছাড়া বাড়ি বুঝেন? ছাড়া বাড়ি, উজাড় বাড়ি কিংবা বিরান বাড়ি হচ্ছে ওই বাড়ি, ওই ঘর যেই ঘরে কোনো মানুষ থাকে না। বলেন তো, কোনো ঘরে, কোনো বাড়িতে যদি মানুষজন না থাকে তাহলে অটোমেটিক্যালি সেই ঘরে সাপ, বিচ্ছু, এরপরে পোকামাকড় সেখানে বাসা বাঁধতে পারে। তাহলে বিশ্বনবী খুব সুন্দর একটা উপমা দিলেন। যেই লোকটার ভেতরে কোরআন নেই ওই লোকটা হচ্ছে ওই ছাড়া বাড়ির মতো, যেই ছাড়া বাড়িতে কোনো মানুষ বাস করতে পারে না, যেই বাড়িতে শুধুমাত্র সাপ, বিচ্ছু, পোকামাকড় বাস করে। সুতরাং যেই মানুষটার ভেতরে কোরআন নেই ওই মানুষটার ভেতরে কখনো দ্বীনের পথে পরিচালিত হওয়ার যে এক ধরনের উৎসাহ, উদ্দীপনা, আকাঙ্ক্ষা জাগ্রত হয় না, বরং এই মানুষটা সব সময় শয়তানের পথে পরিচালিত হয়। ওই মানুষটা আল্লাহর দাস হওয়ার পরিবর্তে শয়তানের দাসে রূপান্তর হয়ে যায়। সবচাইতে গুরুত্বপূর্ণ পরিণামগুলো এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি। কোরআন না শেখার 4 নম্বর ভয়াবহ পরিণাম হচ্ছে, যারাই কোরআন শিখবে না, যারাই কোরআনের জ্ঞান অর্জন করবে না, স্বয়ং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকগুলোর বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য দিবেন। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর কথা! এই আয়াতটা যখন আমি পড়ি আমার ঘুম চলে যায়। এই আয়াতটা যখন আমি পড়ি আমি আতঙ্কিত হয়ে যাই। কি ভয়ঙ্কর আয়াত! কি সাংঘাতিক আয়াত! কি সাংঘাতিক আয়াত! আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন শিখবে না বিশ্ব নবী কিয়ামতের দিন আল্লাহর আদালতে এই মানুষগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন।
চিন্তা করেছেন ওই মানুষগুলোর বিরুদ্ধে যদি বিশ্বনবী দাঁড়িয়ে যান, বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে সেই কথা এভাবে বললেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলেন সেদিন কিয়ামতের বিভীষিকাময় দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বলবেন, কোরআন থেকে যেই সকল বান্দারা মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআনকে যারা পরিত্যাগ করেছে, কোরআনকে যারা তাদের জীবন থেকে বাদ দিয়েছে, বিশ্বনবী আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবেন, ওগো আল্লাহ, আমার কওমের এই লোকগুলো কোরআনকে তারা পরিত্যাগ করেছে। স্বয়ং বিশ্বনবী আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। বিশ্বনবী যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যান, ওই মানুষের নাজাত পাওয়ার আর কোনো সম্ভাবনা আছে? কোরআন না শেখার 5 নাম্বার ভয়াবহ কারণ, 5 নাম্বার ভয়াবহ পরিণাম হচ্ছে যারাই কোরআন পড়বে না, চক্ষু থাকা সত্ত্বেও কোরআনের আয়াতগুলো দেখলো না, না দেখার ভান করলো, আল্লাহ তাআলা এবার তাদের ব্যাপারে খুব ভয়ঙ্কর সংকেত দিচ্ছেন, ভয়ঙ্কর হুঁশিয়ারি দিচ্ছেন। খুব ভালো করে শুনেন, কি ভয়ঙ্কর আয়াত, কি সাংঘাতিক আয়াত, বিবেককে নাড়া দেওয়ার মতো আয়াত। কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 126 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন যারা পড়বে না, কোরআন যারা শিখবে না, আল্লাহ পাক বলেন আমি তাদের জীবনকে সংকুচিত করে দিব। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 2টি অভিমত উল্লেখ করেছেন। নাম্বার 1, 1 নাম্বার হলো জীবনকে সংকুচিত করে দেওয়ার মানে হলো ওই মানুষগুলো থেকে আল্লাহ পাক অল্পে তুষ্ট থাকার যে একটা স্বভাব, সেই স্বভাব আল্লাহ তুলে ফেলবেন। দেখা যাবে তাদের ধন সম্পদ বেশি থাকলেও তারা সুখ শান্তি পাবে না। আল্লাহ পাক এদের জীবন থেকে সুখ শান্তি তুলে নেবেন। দেখবেন বহু কোটিপতি মানুষ আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু জীবনে সুখ শান্তি নাই। এই রকম মানুষ আছে না নাই? কারণ তার তো জীবনে কোরআন নাই। আপনি এই কোরআনের এই আয়াতের সাথে বাস্তবতা একটু মিলান, দেখবেন ওই মানুষগুলোর জীবনে কোরআন নাই, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও জীবনে শান্তি নাই। কারণ জীবনে টাকা পয়সা থাকলেও তার জীবনে কোরআন নাই। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, 2টি ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জীবনকে আল্লাহ সংকুচিত করে দিবেন। এর একটি ব্যাখ্যা হলো আল্লাহ পাক এদের থেকে দুনিয়ার সুখ শান্তি উঠিয়ে নেবেন। আর 2 নাম্বার ব্যাখ্যা হলো মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা কবরের জীবনকে সংকুচিত হওয়ার কথা বলেছেন। অর্থাৎ কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন যারা শিখবে না, কোরআন যারা জানবে না, এই মানুষগুলো মারা যাওয়ার পরে তাদের কবরকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। তাদের কবরগুলোকে আল্লাহ এমন সংকীর্ণ করে দিবেন, কবরের ডান পাশের মাটিগুলো বাম পাশের মাটির সাথে মিশে যাবে। অবস্থা তখন এমন হয়ে যাবে, ডান পাজরে গিয়ে বাম পাজরে ঢুকে যাবে, শরীরের এক অংশ আর এক অংশে গেঁথে যাবে। এই রকম করে কবরের জিন্দেগিতে আল্লাহ এদেরকে শাস্তি দিবেন। এই শাস্তি শেষ নয়, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি এদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে একত্রিত করব। কি ভয়ঙ্কর কথা, কি সাংঘাতিক কথা! আল্লাহ তাআলা বলছেন এদেরকে আমি অন্ধ অবস্থায় হাসরের ময়দানে একত্রিত করব। যখন এই লোকগুলোকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে একত্রিত করা হবে, এই লোকগুলো তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে। এরপরের আয়াতে আল্লাহ বলছেন এরা তখন আল্লাহকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এরা তখন বলবে ও হে আল্লাহ, হে আমার রব, হে আল্লাহ, তুমি আমাকে আজ হাসরের ময়দানে অন্ধ করে উঠালে কেন? দুনিয়ায় তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমি তো চোখে দেখতে পেতাম। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চোখে দেখতে পেতাম, আজ হাসরের ময়দানে আমাকে অন্ধ করে উঠিয়েছো কেন? আল্লাহ তাআলা তখন জবাব দিবেন। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, আমি তো আয়াত নাম্বারগুলো বলছি, আজ মাসায় গিয়ে একটু মিলাবেন, বাংলা অনুবাদগুলো একটু মিলায় দেখবেন আর নিজের বিবেককে প্রশ্ন করবেন। এরপরে আল্লাহ তাআলা এদের কথার জবাব দিবেন قال كذلك أتتك آياتنا
فنسيتها